কারণ এই এফডিসি তো আমাদেরই, আমরা এইখানেই নেম ফেম সব কিছুই এখান থেকে পেয়েছি। আজকে যার নামই বলবেন, নতুনকে বলেন, আরও যত শিল্পীরা ছিলেন এখন অনেকেই বাইরে চলে গেছেন, সবাই কিন্তু এই এফডিসি থেকেই নেম ফেম পেয়েছে। আজকে আমাদের আপনারা যে ইন্টারভিউ নিচ্ছেন শুধু এই এফডিসির জন্য। তো এফডিসিকে আমি অনেক ভালোবাসি। আমি মনে করি আমার সহশিল্পীরা ওনারাও ভালোবাসে, জুনিয়র শিল্পীরাও ভালোবাসে। তো আমি আসলে দাঁড়ানোর একটা উদ্দেশ্য, আমি দাঁড়িয়েছি আল্লাহর নাম নিয়ে ভরসা করে। একটি আমার আশা, আমার এখানে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। আমি চাইবো শুধু যে আমাদের শিল্পী, আমাদের চলচ্চিত্র জগৎ যেন আগের মতো পরিপূর্ণতা আসে, ভরপুর থাকে, আবার প্রযোজকরা এগিয়ে আসে, ছবি বানায়, ভালো ভালো গল্প নিয়ে ছবি বানায়, নতুন পুরনো শিল্পীদেরকে নিয়ে একত্র করে ছবি বানালে ইনশাল্লাহ ছবি ভালোই হবে। যদিও আমাদের সিনেমা হল কম, কারণ সিনেমা হল কমের জন্য অনেকটা ক্ষতিপূর্ণ হচ্ছে। এবং আপনারা দেখছেন এখন কিন্তু হলে পরিবার নিয়ে ছবি দেখতে চায়। তো ইনশাল্লাহ আমরা যদি জয়যুক্ত হই, আমি সহসভাপতিতে দাঁড়িয়েছি আরমান মুক্তির প্যানেল থেকে, জয়যুক্ত হই, আমরা বড় বড় কিছুই এখন বলবো না। আল্লাহর রহমত নিয়ে আসার পর আমরা বসবো কিভাবে কি করব। এই এফডিসিতে যে জুনিয়র শিল্পীরা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, তাদের জন্য আমার একদম খুব খারাপ লাগে। তাদের জন্য একটা কিছু করার ইচ্ছা আছে, তারা যেন একটা ডাল ভাত খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে। আর আমাদের প্রযোজক ভাইদের বলবো, এবং যারা যারা ছবি করতে ইন্টারেস্টেড তাদেরকে বলবো, আপনারা এগিয়ে আসুন। আমরা ইনশাল্লাহ ভালো গল্প নিয়ে ভালো ছবি তৈরি করার জন্য প্রস্তুত আছি। আপনাদের যাদেরকে ভাল লাগে, নতুন প্রজন্মের হিরো হিরোইন আছে, বুঝে শুনে নেবেন এবং তাদেরকে একটু ট্রেনিং দিয়ে নেবেন, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এবং বাইরের কোনো গল্প নিয়ে আপনারা সিনেমা বানাবেন না। আমাদের দেশে অনেক গল্প আছে, অনেক সুন্দর সুন্দর গল্প আছে। আপনারা একটু মেধা দিয়ে গল্পগুলো লিখুন এবং ওই গল্পের সঙ্গে শিল্পী মিলিয়ে কাজ করুন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ছবি হল থেকে নামাতে পারবেন না। এবং সারা বাংলাদেশের বাঙালি ভাই বোন যারা আছে তারা আমাদের বাংলা ছবিকে অনেক ভালোবাসে। এখনো পর্যন্ত আমি যেখানে যাই আমাকে একই কথা বলে, আপু আপনাদের ছবিগুলি এখনো দেখি, এখনকার ছবি দেখি না। তো এটা আমার কাছে গর্বের বিষয়, আমার কাছে আল্লাহর রহমত মনে হয় যে আমাকে এখনো পর্যন্ত মানুষ এই কথাগুলো বলে, আজকেও বলেছে যেখানেই যাই। তো আমি চাই নতুন যারা আসবে তাদেরকেও যেন সারা জীবন মানুষ মনে রাখে, ভালোবাসে। এবং সমিতিতে দাঁড়িয়েছি, ইলেকশনে দাঁড়িয়েছি, ভাই ও বোনেরা আপনাদের ভালোবাসা দোয়া চাই। আপনারা দোয়া করবেন, আপনারা দেশে বাইরে যেখানেই থাকুন না কেন বাঙালি ভাই বোনরা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য আমাদেরও দোয়া রইল। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুক, এই দোয়াটুকু চাই। আমরা যেন আপনাদের সম্মান রাখতে পারি আল্লাহর রহমত নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের